মাধব, এই পাষণ্ড বৃষ্টি কে ছিল? বড়ই ভয়ানক মনে হচ্ছে। হ্যাঁ রুক্মিণী, যার এক দৃষ্টিতে সবকিছু পাথর হয়ে যায় সে তো ভয়ানক হবেই। তার আসল নাম পাষণ্ড দৃষ্টিক ছিল না। বহু বছর আগে ও বিষবান নামে এক সাপুড়ে ছিল। যখন সে তার মাতার গর্ভে ছিল সেই সময় এক ভয়ানক বিষধর সাপ তার মাতাকে ছোবল মারে। বিষবানের পিতা এক অঘরী সাধু ছিলেন। তিনি তার শক্তির দ্বারা সর্পদংশনের বিষকে কোনো এক প্রকারে মাতা এবং বালকের শরীর থেকে বের করে নেন। বালক জন্ম নিল। কিন্তু ভয়ানক কালনাগের বিষের কুপ্রভাব তার সন্তানের উপরেও পড়ে এবং সেই কারণে তার এক চোখ সবুজ হয়ে যায় আর শরীর নীল। এই শরীর, রূপ এবং রং ওকে সমাজের দৃষ্টিতে তিরস্কারের পাত্র বানিয়ে দেয়। মানুষজন ওকে নিয়ে উপহাসও করে। নিয়তির এই অন্যায়কে সেই বালক সইতে পারল না এবং সে তার সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিশোধ সমগ্র সংসারের ওপর নেওয়া শুরু করল। ও বুঝতে পারে যে ওর দৃষ্টিতে সেই ক্ষমতা রয়েছে যা যে কাউকেই পাথর করে দিতে পারে। তো বিষবান তার মনের ক্রোধকে মানুষের ওপর বের করতে শুরু করল। শক্তি পাওয়ার পর যদি কেউ দায়িত্ববান না হয় তখন মনুষ্য ধীরে ধীরে অনিয়ন্ত্রিত হয়ে যায় আর তারপর অনর্থ হয়। ধীরে ধীরে মানুষকে পাথর বানিয়ে দেওয়ায় ও আনন্দ লাভ করতে থাকল। আর একদিন ও এক তপস্বীর পুত্রকে নিজের শক্তির দ্বারা পাথর করে দিল। পুত্র, তোমার একই দশা হয়েছে পুত্র। তোমার অপর শক্তি দিয়ে একে পাষাণ বানিয়ে দিয়েছ। পাষাণ দৃষ্টি, তোর কাছে যদি প্রতিশোধের শক্তি থাকে, আমার কাছে আছে তপস্যার শক্তি, আর তোর শক্তির থেকেও সেটা অধিক। আমি তোকে অভিশাপ দিচ্ছি। যেভাবে আমার সন্তান অকাল বোধন প্রাপ্ত হয়েছে ঠিক সেইভাবে তোকেও অকাল মৃত্যু বরণ করতে হবে রে পাপী। অতএব ও মৃত্যুর কাছ থেকে বাঁচতে পালাতে লাগল। আর অবশেষে কংস তার মায়াবী গুহায় ওকে আশ্রয় দেয়। আর তখন থেকে ও নিজেকে কংসের প্রতি ঋণী মনে করতে শুরু করল। বলরাম, কানু, এই সমস্ত অস্ত্র দেখছো? হ্যাঁ বাবা। এটাকে বল্লম বলে। বললাম বললাম এটা নিজেকে রক্ষা করার সবথেকে ভরসাযোগ্য একটা অস্ত্র। বাবা, তুমি তো সবসময় বলতে যে আত্মরক্ষার সবচেয়ে বড় অস্ত্র হলো আমাদের আত্মবিশ্বাস। হ্যাঁ কানু, আত্মবিশ্বাস তো। এই যে শুনছেন, আমি কুয়ো থেকে জল ভরে নিয়ে আসছি। ঠিক আছে যশোদা। মা, সাবধানে যেও। ঠিক আছে আমার তালপাতা সেপাই, আমি সাবধানে যাব, আর তুইও সাবধানে থাকবি। আচ্ছা কানু, বলরাম, দুজনেই শোনো, বাবাকে কিন্তু বেশি জ্বালাতন করবে না, নয়তো আজ কিন্তু আমি মাখন খেতে দেব না, ঠিক আছে? ঠিক আছে মা। আসছি আমি। বাবা, তুমি উত্তর দিলে না তো? তুমি ঠিকই বলেছ কানু,
আত্মবিশ্বাস হলো মানুষের জীবনের সবথেকে বড় অস্ত্র। যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে এই বললাম কেন, স্বয়ং ব্রহ্মাস্ত্রও কিছু করতে পারবে না। যদি এই কথাটা সমগ্র গোকুলবাসীকে বোঝানো যায় তাহলে কংসর সম্মুখীন হওয়া অনেক সহজ হয়ে যাবে। আমরা সবাই মিলে কংসকে মারবো বাবা, খুব মারবো। হ্যাঁ হ্যাঁ মারবো, খুব করে মারবো। অবশ্যই মারব। স্বামী, একটু শুনুন। কি হয়েছে যশোদা? আপনি আসুন আমার সঙ্গে। বলরাম, কানু, কি হয়েছে যশোদা? এই দেখুন স্বামী, বুঝতে পেরেছিস কানু? হ্যাঁ দাদা, আমি সব বুঝে গেছি। যে উপহার আমি কংস মামাকে পাঠিয়েছিলাম উনি তার উত্তর দিয়েছেন। এই আবার কি নতুন বিপদ এলো? দাঁড়ান, আপনি ওখানে যাবেন না। এই সাপ খুবই বিষাক্ত আর আক্রমণাত্মক। আপনি এগোবেন না, সরে যান। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এখানে এত সাপ এলো কোথা থেকে। চিরায়ু, দেখিয়ে দাও ওদের যে কিভাবে সাপ মানুষকে ভয়ভীত করতে পারে। সমগ্র গোকুলের মনে এত ভয় ভরে দাও যাতে এরা সকলেই নিজেদের প্রিয় কৃষ্ণকেই ভুলে যায়। আর এই সুযোগকে ব্যবহার করে আমরা এই কৃষ্ণের উপর নিজেদের মহারাজের অপমানের প্রতিশোধ নিতে পারি। নন্দরাজ, উপনন্দ, দেখো না এসব কি? শুধু এখানেই নয় নন্দরাজ, সমস্ত গোকুল থেকে এই খবরই আসছে। যত জলের উৎস আছে সেই সবগুলোতেই সাপরা নিবাস করছে। মানুষ তো দূরের কথা, জীবজন্তুরাও জলপান করা ছেড়ে দিয়েছে। কিছু করুন নন্দরাজ, না হলে আমরা সবাই তৃষ্ণায় প্রাণত্যাগ করব। আমি তো কিছুই বুঝতে পারছি না উপনন্দ, যে আমি কি করব। এরা সবাই আমার মুখ চেয়ে আছে, কিন্তু কিন্তু এই সাপগুলোকে আমি কি করব? সব ঠিক হয়ে যাবে বাবা, কোনো না কোনো উপায় নিশ্চয়ই খুঁজে পাবো। হ্যাঁ কানু, দাদা, একটা উপায় আছে। শুনেছি কর্পূরের ধোঁয়াতে সাপেরা ভয় পায়। হয়তো এই উপায়ে কোনো কাজ হতে পারে। উপনন্দ, যেমন রোহিণী দেবী বলেছেন তেমনটাই করো। আগুন আর কর্পূরের ব্যবস্থা করো। হ্যাঁ নন্দরাজ, আসুন। উপনন্দ, আমাকে দাও। সাবধানে স্বামী। চিন্তা করো না যশোদা, আমার কিচ্ছু হবে না। সমস্ত স্ত্রীরা তাদের সন্তানদের নিয়ে ভেতরে চলে যান, আর যতক্ষণ না ডাকা হয় ততক্ষণ বাইরে আসবেন না। যান আপনারা।
প্রার্থনা করো যেন রোহিণী দেবীর বলা উপায় কাজ করে। দেখো চিরায়ু, দেখো কেমন ভাবে এরা সবাই ব্যর্থ চেষ্টা করছে, কিন্তু এরা কেউ জানে না যে এরা কোনো সাধারণ সাপ নয়। এরা হলো বিশ্বানের সাপ, কিচ্ছু করতে পারবে না এরা। এটা কি করে সম্ভব? ধোঁয়া আর তাপের এই সাপেদের উপর কোনো প্রভাব পড়ছে না। এগুলো কোনো সাধারণ সাপ নয়, এটা নিশ্চিতভাবেই পাপী কংসের কোনো নতুন মায়াবী ষড়যন্ত্র। এই সাপগুলো নিশ্চিতভাবে ওই পাঠিয়েছে। কিন্তু মাধব, সেরকম কি বিশেষত্ব ছিল সেই সাপেদের যে গোকুলবাসীদের কোনো রকম প্রচেষ্টা তাদের উপর কোনো প্রভাব ফেলতে পারছিল না? আর আপনিও গোকুলবাসীদের কোনো সাহায্য করলেন না? আপনি কেন শেষ করে দিলেন না ওই বিষবানকে? তুমি দেখলে না যে সমগ্র গোকুল একসাথে হয়ে সেই সমস্যার সঙ্গে লড়াই করছিল, সংগঠনের শক্তি প্রয়োগ করছিলেন তারা। আর আমি চাইছিলাম গোকুল নিজেই নিজেকে সাহায্য করুক, অন্য কারোর ওপর যেন নির্ভর না করে। যে স্বয়ং নিজের সাহায্য করতে জানে, নিয়তিও তারই সাহায্য করে। তাহলে আপনি শুধু দেখতে থাকলেন? না, অপেক্ষা করছিলাম সেই মুহূর্তের যখন বিষবান আমার সামনে প্রকট হবে। এরকম কেন? যখন বিষবান তার শক্তি এবং দুষ্কর্ম সবার সামনে আনছে না, তো আমি আমার শক্তি কি করে সবার সামনে আনতাম? রুক্মিণী, প্রত্যেক অবতারের কর্তব্য মানুষকে পীড়া এবং পাপ থেকে মুক্ত করা একেবারেই নয়, বরং তাদের পীড়া, পাপ, অধর্মের সাথে লড়াই করতে শেখানো। মনুষ্য রূপে অবতীর্ণ হলাম যাতে প্রত্যেকে এক উদাহরণ পেতে পারে যে মনুষ্য যদি চেষ্টা করে তাহলে প্রত্যেক অধর্মকে সহজেই হারাতে পারে। বুঝতে পেরেছি মাধব। তারপরে কি হলো? কি করলো বিষবান? আর তাতে গোকুলবাসীদের প্রতিক্রিয়া কি ছিল? সময় যত এগোলো, পাষণ্ড দৃষ্টিকের অত্যাচারের উৎপাত আরো বাড়তে লাগলো।
কি হলো? সমস্ত পশুরা এত বিচলিত কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। জল খাওয়ার পরেই এরা বিচলিত হয়ে পড়েছে। হে ঈশ্বর, আমাদের আর কতদিন এই যন্ত্রণা সহ্য করতে দেখবে? আমাদের সাহায্য করো, এই শব্দের আতঙ্ক থেকে আমাদের মুক্ত করো। তুই আমাদের দিয়ে সব কি করাচ্ছিস রে? এত কষ্ট কেন? শুধু এইটুকুতেই ক্লান্ত দাদা? এখনো তো অনেক কাজ বাকি দাদা। দৈত্যদের গোকুল থেকে বার করতে হবে। বেরোতে তো হবে কানু, কিন্তু এই খড়গুলো দিয়ে আমরা কি করব? আরে তোলো ওটা, ক্লান্ত হয়ে গেছি আমি। ক্লান্ত হয়ে যাওনি সুবল, তুমি একটা ফাঁকিবাজ। এত কথা না বলে চুপচাপ কাজ করো। মা চলে আসার আগে সবাই আমার সাথে চলো, এখনো অনেক কাজ বাকি। আমাদের নতুন অতিথি আসতে চলেছে। কে আসছে কানু? সে দাদা, যার জন্য আমি অপেক্ষা করছি। তুমিও অপেক্ষা করো, একটু পরেই তুমিও বুঝতে পারবে। এটাই সঠিক সময় নন্দরাজ, যে কাজের জন্য এসেছি সেটা সম্পূর্ণ করার। আমরা সবাই জানি যে জীবজন্তুদের হত্যা করা অপরাধ, কিন্তু আমরা নিরুপায়। ঈশ্বর জানেন, আমরা শুধুমাত্র আমাদের পরিবারকে বাঁচানোর জন্য এই কার্য করছি। এটা আমার পরিকল্পনা, সেই জন্য এর যাই পরিণাম হবে সেটা ভোগ করার জন্য আমি প্রস্তুত। যাই হয়ে যাক না কেন, আমি গোকুলে আর কোনো বিপদ আসতে দেব না। এবার আর সময় নষ্ট না করে আমাদের সামনে এগোতে হবে। চলো চলো। তাহলে তোমরা বিশ্বাস করো যে তোমাদের যোজনা সফল হবে। তুমি কিছু শুনতে পেলে উপনন্দ? হ্যাঁ নন্দরাজ, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। বুঝতে পারছি না এই শব্দ কোথা থেকে আসছে। এখান থেকে। কে তুমি আর কে চাও? ক্ষমা চাইছি, কিন্তু আমি নিজের পরিচয় কাউকে দিই না। আমার কর্মই আমার পরিচয় দেয়। এমনিতেও আমার এই বন্ধুদের সাথে তো আপনাদের পরিচয় হয়েছে। আমি হলাম পাষাণ দৃষ্টি বিশ্বান। ও, তাহলে এই সমস্ত কিছু তুমি করেছো? কেন? কি চাও তুমি? আমি এমন একটা কিছু চাই যেটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর যেটার উপর আমার আশ্রয়দাতার অধিকার আছে। কি? কৃষ্ণ। কে তুমি আর কি চাও? ক্ষমা চাইছি, কিন্তু আমি নিজের পরিচয় কাউকে দিই না। আমার কর্মই আমার পরিচয় দেয়। এমনিতেও আমার এই বন্ধুদের সাথে তো আপনাদের পরিচয় হয়েছে। আমি হলাম পাষাণ দৃষ্টি বিশ্বান। ও,
তাহলে এই সমস্ত কিছু তুমি করেছো? কেন? কি চাও তুমি? চিরায়ু, এরা সবাই জানতে চাইছে যে আমার প্রয়োজনটা কি। আমি এমন একটা কিছু চাই যেটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর যেটার উপর আমার আশ্রয়দাতার অধিকার আছে। কি? কৃষ্ণ। কি হলো যশোদা, তুমি ঠিক আছো তো? না দিদি, আমার খুব ভয় করছে। নিশ্চয়ই কৃষ্ণ কোনো বিপদে পড়েছে। আমাকে আমার কানুর কাছে যেতে হবে দিদি। তুমি ভয় পেও না যশোদা, আমাদের কানাইয়ের কিচ্ছু হবে না। কিন্তু আমার মন যে কিছুতেই মানছে না দিদি। অবশ্যই ও কোনো বিপদে পড়েছে। আমায় ওর কাছে যেতে হবে দিদি। চলো দিদি। আর কত সময় লাগবে দাদা? কিন্তু বল না, আমরা কি বানাচ্ছি? যেমন বলছি তেমন করো না, আমাদের কাছে বেশি সময় নেই। কাজ করো না, কি দেখছো? কৃষ্ণকে তুমি কোনো দিন পাবে না। তাহলে এই ব্যাপার। তাহলে নন্দ তোমার এই গ্রামবাসীদের কিভাবে বাঁচাবে আমার এই বন্ধুদের থেকে? আমরা সব সাপ মেরে ফেলবো। কিভাবে? এটা হচ্ছে এই সাপেদের শক্তি। তুমি একজনকে মারলে এরা দুটোতে বদলে যাবে, আর দুটোকে মারলে চারে। তাহলে আমাকে বলো নন্দ, তুমি এই গোকুল নগরকে কিভাবে বাঁচাবে? তোমার কাছে কি আছে কোনো রকম উপায় যা দিয়ে তোমার এই গোকুলবাসীদের আমার বন্ধুদের হাত থেকে বাঁচাবে? বলো কিভাবে বাঁচাবে? আমরা বাঁচাবো গোকুলকে। কৃষ্ণ, পুত্র, পুত্র তুমি এখানে কেন এলে? এখানে সংকট আছে পুত্র, পালিয়ে যাও। না বাবা, পালাবে তো ও। সবাই জানতে পারবে ওই বন্ধুদের সাথে আমি কি করেছি। ওদিকে কি দেখছো? এইদিকে দেখো।
এই সাপগুলো এইভাবে কি করে পালাতে পারে? দেখো দেখো। নাগদন্ত, সৌডাং, ওইটা দেখে ভয়ভীত হয়েও না। সাপ তো সাপই হয় বিষবান। সাপ সাপ একই। এরা সাপ হতে পারে, কিন্তু আমি সাপ নই। আমি ভয় পাই না এইসব খেলনা দেখে। আমি এই খেলনাটাকে ধ্বংস করে দেব। না, এটা সম্ভব হতে পারে না। ধরো আমায়। কৃষ্ণ, পালাও কৃষ্ণ, পালাও! স্বামী, 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 এ কি হলো আপনার? কে করলো আপনার এই অবস্থা? বাচ্চারা কোথায়? কানু, বলরাম, কোথায় লুকিয়ে পড়লি ভীতু? সাহস থাকলে সামনে আয়। কৃষ্ণ, বাইরে আয়। কোথায় তুই? আমি এখানে। বালক, আমার সাথে এই খেলাটা বন্ধ কর। আমার সামনে আয়। কৃষ্ণ, আমি এখানে।
কৃষ্ণ, কোথায় গেলি তুই? আমার সামনে আয় বালক, আমি কিচ্ছুটি করব না। কৃষ্ণ, তোর ওই সুন্দর মুখটা আমাকে দেখা বালক, দেখা না। কৃষ্ণ, আমি এখানে। কোথায় লুকিয়ে আছিস মায়াবী বালক? আমি এখানে। আমি এখানে। দাঁড়া মায়াবী বালক। বলরাম, তুই ঠিক আছিস তো বাবা? বলরাম পুত্র, কানু তো সঙ্গেই ছিল না, ও কোথায়? দাদা, ওই দেখো। কোথায় লুকোচ্ছিস মায়াবী বালক? যদি এতই সাহস থাকে তাহলে আমার সম্মুখে আয়। কোথায় লুকিয়ে আছিস তুই? আমি এখানে। উপনন্দ, ওই ওই মায়াবী মানুষ পাষাণ দৃষ্টি বিশ্বয়ান, ও কোথায় গেল? এখানেই তো ছিল, হঠাৎ কোথায় চলে গেল? ও কি কৃষ্ণকে? কানু, কানু, কানু,
রাক্ষসটার সাথে বনের দিকে গেছিল। বনে? আপনি ঠিক আছেন স্বামী? আমি ঠিক আছি যশোদা। ওই মায়াবী মানুষ পাষাণ দৃষ্টি বিশ্বায়নের নেত্রের শক্তিতে আমরা সবাই পাষাণ হয়ে গেছিলাম। তারপর হঠাৎ এক দৈব শক্তির কৃপায় আমরা পুনরায় মানুষ হয়ে গেলাম। কে জানে কার কালো ছায়া পড়েছে গোকুলে। আপনি এদিকে পাষাণ হয়ে গেছেন, আর আমাদের কানু কানু জানি না কোথায় চলে গেছে। কত করে খুঁজছি কিন্তু পাচ্ছি না। একসাথে এতগুলো বিপদ আমার উপর এসে পড়লো যে বুঝতে পারছি না আপনাকে সামলাবো নাকি কানুকে খুঁজবো। যশোদা, আমার মনে হচ্ছে এই ঘটনার সম্পর্ক আমাদের কানুর সঙ্গে জড়িয়ে। আমাদের কানু কোনো... আপনি চুপ করুন স্বামী। এই তো সুবল বলছিল যে ও কানুকে কোনো নীল রাক্ষসের সঙ্গে বনের দিকে যেতে দেখেছে। ধৈর্য ধরে যশোদা, আমরা কানুকে খুঁজে বের করব। অবশ্যই খুঁজে বের করব। আমরা সবাই এক্ষুনি কানুকে খুঁজতে বেরিয়ে পড়ছি। ওই পাষাণ দৃষ্টি কানুর কোনো ক্ষতি না করে বসে। মা